আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। আমি আর আবিদ বাজারে গেছি, আর বাজার থেকে কি কি বাজার করে এনেছি আর আজকে কি কি রান্না করব তাই নিয়ে আজকে ভিডিওটা থাকছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যারা আমার চামড়ার রেসিপি নিয়ে কিছু বাজে মন্তব্য করছেন। আসলে চামড়া খাওয়া যায় আর এটা জায়েজ আছে, তো আপনারা যদি একবার ট্রাই করে দেখেন খুবই ভালো লাগবে। তো চামড়া রেসিপিটি এত অসাধারণ মজা লাগে, আর না খেলে বুঝতে পারবেন না। তো বাজে মন্তব্য করবেন না, একবার খেয়ে দেখবেন, ঠিক আছে? আর চামড়া রেসিপি মানুষের যদি ভুঁড়ি আর কি, ওই যে আপনার গরুর বট বলে যেটাকে, গোবর আর কি, যে ময়লাগুলো ফেলে দিয়ে যদি খেতে পারে তাহলে চামড়া অবশ্যই খেতে পারবে। আর চামড়া কিন্তু অনেক মজাদার একটা খাবার, এটা নিয়ে বাজে মন্তব্য করার কিছুই নেই, আর বমি আসারও কিছু নেই। অনেকেই বলছেন যে বমি আসে, আসলে বমি আসে, বমির কি আছে, এটা হচ্ছে খাবার, এটা একটা খাওয়ার জিনিস। হ্যাঁ, এটা কোনো বাজে খাবার না, এটা খুব ভালো একটা খাবার, আপনারা রান্না করে খেয়ে। তো কি কি বাজার করে এনেছি, এই যে হচ্ছে শাক, আর যে কলমি শাক এনেছি, তারপরে এই যে বাজার করে নিয়ে আসছি, আর আছে 3 প্রকারের মাছ এনেছি। ট্যাংরা মাছ, হ্যাঁ ট্যাংরা মাছ ভালোই তো আছে। দোকান থেকে ডিম নিয়ে আসছি, আর ডিমগুলো ভালোভাবে একটু জীবাণুমুক্ত করে ধুয়ে নিচ্ছি, কেননা ডিমে কিন্তু প্রচুর জীবাণু থাকে, ময়লা থাকে। এই জন্য একটু সাবান কিংবা ডিটারজেন্ট দিয়ে একটু ফেনা করে ধুয়ে নিয়েছি। একটা ডিম ভেঙে গেছে, 7 তলার উপর বাসা থাকার কারণে উপরে উঠতে উঠতেই ডিম ভেঙে যায়, আর কিছুই করার নেই। আবিদ ছিল সাথে, আর আবিদের কাছে আমি ব্যাগটা দিয়েছিলাম, তখনই ভেঙেছে। এখন ভাত বসিয়ে দিই, আর ভাত বসিয়ে দিয়ে তারপর অন্যান্য কাজ করতে হবে। তো এই তো ভাত বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে মাছ কাটাকাটি করছি। আর মাছ কাটার সময় আবিদ দেখেন 2 হাতে 2টা পলিথিন নিচে, আর ওই পলিথিন দিয়ে মাছ ধরাধরি করবে আর কি। আর ভিডিও করার জন্য কিন্তু অনেক হেল্প করে, আর বাজারে থেকে আসার সময় কিন্তু আবিদ প্রচুর হেল্প করে। ও কিন্তু আমার সাথে বাজারে যায়, আর 7 তলার উপরে ও কিন্তু কিছু কিছু বাজার নিয়ে উঠে। আর এখন হচ্ছে সব মাছ ধোয়া কাটা হয়ে গেছে। তো আজকে হচ্ছে কই মাছ দিয়ে আর কলমি শাক দিয়ে রান্না করব। এই রান্নাটা কিন্তু অনেক মজাদার, আপনারা বাসায় করে দেখবেন আর খেয়ে দেখবেন। তো এই যে দেখেন আমি কলমি শাকটাকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। কলমি শাক নরম, এই জন্য আমি একটু হাত দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে সাইজ মতো বটি দিয়েও কেটে নিতে পারেন, কি ছুরি দিয়েও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা একটু বড় বড় সাইজ রাখবেন, যেহেতু ঝোল রান্না করা হবে। এখানে এখন আমি মাছ ভেজে উপরে উঠিয়ে নিলাম, আর মাছটা ভেজে নেবেন, কেননা যেহেতু শাক, তারপরে হাইব্রিড কই মাছ, দেশি কই মাছ হলে কোনো ভাজার দরকার নাই, আর হাইব্রিড কই এই জন্য ভেজে নিয়েছি। আর এখন পেঁয়াজ ভেজে নেব তেলের উপর। তো এই যে পেঁয়াজ ভাজার সময় এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, আর আমরা যেহেতু একটু ঝাল কম খাই তাই কাঁচামরিচ কম দিচ্ছি, আপনারা চাইলে এখানে বেশি কাঁচামরিচ দিতে পারেন। শাকের রেসিপিতে কিন্তু একটু কাঁচামরিচ বেশি দিলে ঝাল ঝাল লাগে, আর শাকের রান্নাটাও অনেক মজা হয়। তো আজকে যেহেতু ঝোল রান্না করব তাই এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ বাটা। আমি আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, ব্যালেন্ড করে নিয়েছি। আর এখন এখানে হলুদ আর লবণ ছিল, ওই যে মাছ যে মাখিয়েছিলাম ওইটাই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরা বাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ গুঁড়ামরিচের গুঁড়ি, 1 চা চামচ লবণ, আর 1 চা চামচ হলুদের গুঁড়ি। লবণ আমি এখন অল্প দিয়েছি, পরে লাগলে আমি আবার দিব। তো ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে, আর মশলা কষানো উপরে কিন্তু তেল উঠে গেছে। তো তেল উঠার পরে আমি উপরে এখন আমার কেটে রাখা যে কলমি শাক ছিল ভালোভাবে ধুয়ে নিয়েছি, তো এই কলমি শাক দিয়ে দিচ্ছি। আর এখন কলমি শাক মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষাতে হবে, আর যত কষানো হবে ততই কিন্তু ঝোল মজা হবে। তো এই যে দেখুন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ফিরে আসার পরে যখন নরম সফট হয়ে গেছে কলমি শাকগুলো, তখন দিয়ে দিয়েছি ঝোলের পানি। ঝোলের পানি দেওয়ার পর এখন কিন্তু কোনো প্রকার মাছ দেওয়া যাবে না, মাছ আর একটু পরে দিতে হবে যখন এখানে কিছু ব্লক উঠবে তখন। তো এই যে ব্লক উঠেছে, এখন আমি এখানে আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
তো এইভাবে রান্না করলে কিন্তু কলমি শাক আর কই মাছের রেসিপি অনেক ভালো লাগে। তো এইখানে যদি আপনি অন্য কোনো মাছ দেন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু একটু ভেজে দিতে হবে। তো আজকের এই কলমি শাক আর কই মাছের ঝোলের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন। যদি ভিডিও ভালো না লাগে অবশ্যই স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।